পরিচ্ছেদ তাওহীদ ও শিরক। তাওহীদ এবং শিরক বিষয়ক হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে লোকেরা সবাই সুপারিশের জন্য হযরত আদম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা নবীর কাছে যাবেন। তারা একে একে সকলে উজর পেশ করলে অবশেষে লোকেরা শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আপনি আখিরি নবী। আল্লাহ আপনার পূর্বাপর যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ দুঃখ ও যন্ত্রণা ভোগ করছি? তখন তিনি চলে যাবেন এবং আরশের নিচে তার প্রতিপালকের জন্য সিজদাবনত হবেন। অতঃপর আল্লাহ তার প্রশংসা ও গুণগানের জন্য তার হৃদয়কে এমন উন্মুক্ত করে দিবেন যেমন ইতিপূর্বে আর কারো জন্য করেননি। অতঃপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, চাও, তোমাকে দেয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তখন শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বলবেন, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 3340, মুসলিম হাদিস নং 501।